বাবা কাছে হারাইতো না ভাই। ও ভাই আর বাবা নমস্কার। আপনার কাছে আইসি আমরা দুই ভাই বইয়া কথা কও। একটু বুদ্ধি আমার দিবেন। আমার বাবা তো গত কয়েকদিন আগে মারা গেল। জানেন এলাকাবাসী সবাই। হ্যাঁ, এটা তো জানি। এখন বাবা কিছু জিনিস সয় সম্পত্তি ঠিক আছে, এটা আমার দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিবেন আপনি। আচ্ছা, তাহলে শোনো, বাড়ির দাগটা আছে, এই বাড়ির দাগটা তুমি নাও দহিনের ছাও, নিলাম। আর তোমার ছোট ভাইয়ের দাও উত্তরের ছাও, আর এই পূবে যে পুকুরটা আছে এইটা নাও তুমি। আর এই যে পশ্চিম মুড়ে কয়েকটা গাছ আছে না, আছে এই গাছ কয়টা নাও তুমি। আর মাঠাল জমিটা এটা তোমার ছোট ভাইয়ের দাও। আচ্ছা, আর পশ্চিম মুড়ে যে গাছ গোছালি আছে এই গাছ গোছালি তোমার ছোট ভাইয়ে পাইবো, তোমার ছোট ভাইয়ের দাও, তারে ঠগাইও না। আচ্ছা ডাক্তার সাহেব, একটা গরু আছে, গরুটা ভাগ করতেন আপনি। ও আচ্ছা, তাহলে গরু তো ধরো এইটা সেটা আর কি বাক করন যাইত না, না এইটা যেহেতু তরতাজা গরু, তো এক কাম করো, তুমি নাও পাশের ছাও, নিলাম। আর তোমার ছোট ভাই যেহেতু হয় ছোট, তারে ঠগাইবা না, না ঠকাতেন না। তারে দাও আগে ছাও। নমস্কার ডাক্তার সাহেব। নমস্কার। আমি তো আপনার কাছে আইছি একটা বিপদে পড়ে। আপনি তো বুদ্ধি শুদ্ধি দেন। আচ্ছা, হ্যাঁ, এদিকে যে বুদ্ধি দিয়েছেন এতে তো আমার বড় ভাইয়ের লাভ হয়েছে, আমার কোনো লাভটা পড়ে নাই। গাছ গাছালি যা আছে সব বড় ভাই ভাড়াটা পাইছে। তো লাস্টে থাকলো একটা গরু, আপনি গরুটা ভাগ করে দিয়েছেন। গরু তো পিছের দিয়েছেন হয়েছে দাদারে। আর আমি সারাদিন গরুটা খাওয়াই, যত্ন নেই, আর দুধ দই নেই দাদাই। আবার গরুর যে গোবর, গোবরটাও বদি নিয়ে দলে দিয়ে হারায়। আমার কিন্তু কিছুই নাই, আমার বাঁচান, আমার একটা ভালো বুদ্ধি দেন। আচ্ছা, তুই এক কাম করবি, তোর বড় ভাই যে সঙ্গে গাই দোয়াইবার যায়, হ্যাঁ তুই একটা লাডি বাউ করে থুবি। আচ্ছা লাডি লয়ে গিয়ে খালি কানে আর মাথায় মতো ইচ্ছা মতো বাইরে আচ্ছা। বাইরে এলে তখন গরু লড়বো সরবো দোয়াই পারতো না, তখন তোর বড় ভাই তোরে কিছু কইলে কিছু কইবারও পারতো না, তোর হুমকের ছাও। হ্যাঁ আচ্ছা, পরে হয়তো না গাই দোয়াইয়া দুই ভাইয়ে মিল করে খাবি। বুদ্ধি তো আপনি ভালো দিয়েছেন, এই বুদ্ধি তো আমার মাথায় এখানে নেই। এই লিগেই তো আমরা টেটনাম কই, এই তো বুঝলাম আপনি টেটনামের ফল।